সমসাময়িক বিষয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখে সমালোচনা করে, অথচ পাকিস্তান এই উন্নয়নের প্রশংসা করে। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণে বিএনপির নেতাকর্মী কারাগারে নেই। সুনির্দিষ্ট অপরাধের কারণে যাদের বিরুদ্ধে মামলা আছে তারাই কারাগারে। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এই কারাগারের ধারণ ক্ষমতা কত? আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে। ওবায়দুল কাদের আরো জানান, সকল প্রকার অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল প্রকার আগ্রাসন, নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।